আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির নাম হচ্ছে সিম্ফনি অ্যাটম 3। এই ফোনটির সমস্যা এফআরপি লক লাগিয়ে রয়েছে। অনেকেই দেখি প্রশ্ন করে যে বলে ভাই এইটা কি? তো এটা হচ্ছে আপনার দুইটা ওয়ে আছে আপনার ফোনের লক খোলার। এক ওয়ে হচ্ছে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করেন, যে প্লে স্টোরের অ্যাকাউন্টটি ব্যবহার করেন, যেমন প্লে স্টোর থেকে অ্যাপস নামান, তেমনি আইফোনের মধ্যে অ্যাপেল আইডি আছে। তো আইফোনের লক খুলতে গেলে কিন্তু আইক্লাউড অ্যাকাউন্ট লাগে, অ্যাপেল আইডির অ্যাকাউন্ট লাগে। আর অ্যান্ড্রয়েড ফোন খুলতে গেলে আপনার জিমেল অ্যাকাউন্ট লাগে। তো অনেকেই জিমেল ভুলে যাওয়ার কারণে এই লকগুলো লাগে। লক খুলতে গেলে এই এফআরপি লকগুলো লাগে। তো আমরা এটা কিভাবে বাইপাস করব তার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমরা ওয়াইফাই কানেক্ট করে নিব। ওয়াইফাই কানেক্ট করার পরে আমরা টেলব্যাক অপশনে ঢুকবো। ঢোকার পরে ইউজার টেলব্যাক চালু করে রাখবো, অন করে রাখবো। টেলব্যাক অন করার পরে আমরা এখানে এল লিখবো, সুন্দর করে এল লিখবো। এল লেখার পরে আমাদের অপশন আসবে, আমরা এখানে অ্যালাউ করে দিব। পরে ভয়েস কন্ট্রোল অন করে দিব। আমরা এখানে বলবো গুগল অ্যাসিস্ট্যান্ট। ওপেন ইউটিউব। তো আমাদেরকে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে ঢুকাবে। ঢুকানোর পরে আমরা যে টেলব্যাক অপশনটা আছে এটা অফ করে দিব। এটা অফ করতে গেলে আপনার ভলিউম আপ ডাউন বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে দেখেন আমি ভলিউম আপ ডাউন বাটন টিপ দিয়ে ধরে রাখছি। ধরে রাখার পর এটাকে অফ করে দিতে হবে, টার্ন অফ করে দেওয়ার পরে আবার বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন, সব চলে যাবে। তো আমরা যে সাইড দিয়ে বাইপাস করব ওই সাইডের নাম হচ্ছে অ্যাডম বাইপাস। এখানে নাম লিখবো, লেখার পরে ওই সাইডে ঢুকবো। তো আমরা ওপেন স্ক্রিন লকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো আমাদের স্ক্রিন লক নেয় কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন লকগুলো নিচ্ছে না, হচ্ছে না। তো আমরা অ্যাপ ইনফরমেশনে ঢুকবো। ঢুকার পরে অ্যাপ লিস্টে ঢুকবো। সেটিংয়ে ক্লিক করার পরে অ্যাপ লিস্টে ঢুকবো। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ লিস্ট ঢুকছে। ঢোকার পরে আমরা অ্যান্ড্রয়েড সেটআপটা স্টপ করে দিব। দেওয়ার পরে আমাদের গুগল প্লে সার্ভিস, গুগল প্লে স্টোর দুটোটা ডিসেবল করে দিব এবং স্টপ করে দিব। তো আমরা অ্যাক্সেসিবিলিটি মেনুতে ঢুকবো। ঢুকার পরে এটা সুইচটা অন করে দেবো। এটা অন করে দেওয়ার পরে, কারণ আমরা যে গুগল প্লে সার্ভিস, গুগল প্লে স্টোর ডিসেবল করছি, এটাকে তো চালু করতে হবে। এটা চালু না করলে তো আমাদের বাইপাসে ঢুকবে না, খালি ঘুরবেই। তো এটা চালু করে রাখছি যাতে আমরা এই সেটিংয়ে অপশনে যাইয়া এটা আবার এনেবল করে দিতে পারি, তারপর আমাদের লক কাটবে। অলরেডি আমাদের বাইপাস করার শেষ। এখন আমরা হোম স্ক্রিনে চলে যাব। একদম সর্বপ্রথম যেখানে ছিল ওইখানে যাব। যাওয়ার পরে সুন্দর করে আবার ঢুকবো। তো দেখতেই পারতেছেন যে গুগল প্লে সার্ভিসের জন্য, গুগল প্লে স্টোরের জন্য এটা শুধু ঘুরতেছে। তো আমরা এই সেটিং অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে এনেবল করে দিব। আলহামদুলিল্লাহ আমাদের এফআরপি বাইপাস লক কাটলাম।
কোনো কম্পিউটার ছাড়াই, উইদাউট কম্পিউটার। যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছে যদি উপকার হয়ে থাকে, তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।